দর্শক আসসালামু আলাইকুম। ফেসবুক রিয়াকশনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা স্ক্রিনে এক আপুর একটা ছবি দেখতে পাচ্ছেন, দুইটা। এটা ডাকসুতে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে কিন্তু সদস্য পদে বিজয়ী হয়েছেন এবার। এবং তার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাম সাইডের ছবিটাকে বিকৃতি করা হয়েছে, বোরকার উপরে ছবি কেমন ইমোজি টাইপের করা হয়েছে, মানে একদম খুবই বাজে বিকৃতি এটা করা হয়েছিল এটা যখন তিনি পোস্টার লাগিয়েছিলেন তখন। তো আসলে সত্যি কথা বলতে কি, আল্লাহ তাআলা যাকে একবার সম্মান দেন আর পৃথিবীতে কেউ তার সম্মান কেড়ে নিতে পারে না। আমার মনে হয় সেই সম্মানটুকু তিনি পেয়েছেন। তো এই আপুর যে আমরা যদি রিয়াকশন দেখি এখানে, তাকে রিয়াকশন দিচ্ছে ৯,৩০০ মানুষ। লাভ, রিয়াক্ট, লাইক এগুলোও কিন্তু তাকে দিয়েছে। এবং আমরা যদি এখানে কমেন্টসগুলোতে যাই, কমেন্টসগুলোতে আপনি দেখতে পাবেন যে এখানে যেমন একজন বলেছে হিজোফিয়ানদের অন্তরে অগ্নিগিরি লাভা। তারপর আরেকজন লিখছে আলহামদুলিল্লাহ, শত অপমানের পরেও আল্লাহ তাআলা সম্মানিত করলেন। আমি যেটা বলছিলাম, আসলে যাকে আল্লাহ তাআলা সম্মান দেন, নিজে থেকে দেন, তাকে আল্লাহ ছাড়া আর ক্ষমতা নেই অসম্মান করার। এখানে এই যে পোস্টারগুলোর ছবি এখানে দেওয়া আছে, এখানেও কিন্তু সেই পোস্টারগুলো বিকৃতি করেছিল কে বা কারা। তারপরে এখানে অনেকগুলো কমেন্ট এসেছে যে যেমন বলেছে আমি বোন তার জন্য দোয়া করেছিলাম। এনে একজন বলেছে আলহামদুলিল্লাহ, পরহিংসা আপন ক্ষয়, এমন আলহামদুলিল্লাহ, অভিনন্দন আপুকে। এরকম অসংখ্য কমেন্টস তার পক্ষে কিন্তু করেছে। তো আপনারা বুঝতেই পারছেন আসলে মানুষের আপনি কখনো মূল্যায়ন করবেন কখন, তার কর্মে বা তাকে আসলে দেখে নয়। আসলে তার যে সে যে কি করবে, আসলে এটা কিন্তু প্রথমে আপনি বুঝবেন না যে বোরকা বা হিজাব থাকলে একটা মানুষ ভালো না খারাপ, এটা আসলে বোঝার উপায় নেই। এখানে আরেকজন বলছে আগামী জাতীয় নির্বাচনে এক বিভাগে একদিন করে নির্বাচন অনুষ্ঠিত হলে কারচুপি হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে একজন বলছে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, শুভকামনা রইল আগামী দিনের জন্য। এখানে এক ভাই বলেছে রিয়াল কুইন, আলহামদুলিল্লাহ অনেক। এখানে অসংখ্য কমেন্টস এখানে পড়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে দেখুন, আসলে মানুষ ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ বলা কিন্তু শিখে গেছে। আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষ যেভাবে মানে কমেন্টস করতো বা যেভাবে কমেন্টসের উত্তরগুলো আসতো, এটা সত্যি আসলে কি বলবো, অনেকে এই ধরনের কমেন্টস অনেক সময় বাজে কমেন্টস করতো। বাট এই ধরনের কমেন্টসগুলো এবার দেখেন, খুব বেশি কিন্তু এখানে কেউ বেশি একটা বাজে কমেন্টস করেননি। এবং এখানে আমি মানে রাগের রিয়েক্ট বা হাহা রিয়েক্ট এই ধরনের কোনো কিছু খুব বেশি একটা দেখিনি। তো আমি এখানে একটু যাই, আমরা এখানে তার এই যে ৯,৩০০ যে রিয়াকশন পড়েছে, এই রিয়াকশনগুলো কি আছে আমরা একটু দেখি। এখানে যেমন লাইক পড়েছে দেখেন ৪,৫০০, এবং লাভ রিয়াক্ট পড়েছে প্রায় ৪,০০০, ৩,৩৯০। এবং এখানেও লাভ যে রিয়াক্ট এখানে পড়েছে কিন্তু ৭৭১টা। এখানে আর কি আছে, এখানে হা রিয়াক্ট পড়েছে ৬৫, ওয়াও পড়েছে ৫টা এবং স্যাট পড়েছে একটা। হা রিয়াক্টে যারা দেন বা হা রিয়াক্টের অনেকেই আছে হা রিয়াক্ট কেন দেন, অনেকে কিন্তু বুঝিয়েও দেন, অনেকে না বুঝিয়ে দেন, আবার অনেকে আছে দিতেও পারে। কারণ হচ্ছে যে এটা সোশ্যাল মিডিয়া, সবাই সবার কথা বলার বা এখানে রিয়াক্ট করার তার স্বাধীনতা আছে। তবে সব সময় যে আপনি সব জায়গায় ভালো মানুষ পাবেন তা না, কারণ মানুষের মধ্যে ভালো মন্দ থাকবেই। আর ভালো মন্দ মানুষ আসার জন্যই তো আমরা আসলে মানুষ। তো যাই হোক, আপনাদের এই আপুটার ব্যাপারে আপনারা যদি কিছু বলতে চান, যে আসলেই এই আপুটার যে ধৈর্য বা তাকে যে আসলে মানে এই সাবিকুন নাহার তামান্না আপুকে যে মানুষ বা ডাকসুর যে তিনি বিশাল একটা ভোট, মানে সম্ভবত ১১,০০০ ভোট, আমি নিউজটাতে এখানে নিউজটা আছে, আমি যেতে চাচ্ছি না, ১১,০০০ প্লাস তিনি ভোট পেয়ে কিন্তু এখানে বিজয়ী হয়েছেন শিবির প্যানেল থেকে। তো এই আপুর ব্যাপারে যদি আপনারা কোনো কিছু বলতে চান বা ওদের যদি বলতে চান যে না, এই বোরকা পরা থাকা অবস্থায়ও কিন্তু মানুষ ভালো কিছু করে দেখাতে পারে, আসলে বোরকা কোনো বাধাই না। বোরকা হচ্ছে একটা মেয়ের একটা পর্দা, ইসলামের একটা পর্দা, এবং নিজেকে শালীনতার ভিতরে রাখা, এটা কিন্তু সবার জন্য সবাই পারে না। বাট এই আপুটি যেটা পেরেছে বা যে নির্বাচনে তিনি জয়লাভ করেছে, আমরা আমাদের পক্ষে তাকে অবশ্যই অভিনন্দন জানাই। এই আপু সম্বন্ধে আপনাদের কোনো কথা কমেন্টস থাকলে লিখে জানাতে ভুলবেন না।